নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজকের পর্বে আমরা জানব দেবাদিদেব মহাদেবকে প্রত্যেক সোমবারে পুজো করার জন্য যে 5টি জিনিস আমরা অর্পণ করতে পারি, সেই 5টি জিনিস কি কি। আমাদের জীবনের বহু জটিলতর সমস্যা থেকে কিন্তু আমরা এর থেকে বেরিয়ে আসতেও পারি। ভোলে বাবা বলার কারণ হলো দেবাদিদেব মহাদেব খুব অল্পতেই সন্তুষ্ট। দেবাদিদেব মহাদেবের পুজো করতে কিন্তু বহু জিনিসের প্রয়োজন হয় না। মনের ভক্তি এবং নিষ্ঠা ভরে যদি বাবাকে ডাকা হয়, তাহলে বাবা নিশ্চয়ই কিন্তু তার ডাকে সাড়া দেয়। মহাদেব শিব তার ভক্তদের কষ্ট একদম দেখতে পারেন না। তিনি ভক্তের ভক্তিতেই সন্তুষ্ট হন। ভোলে বাবার পুজো করার জন্য যে 16 সোমবার, সেটি শুরু করার প্রথম মাস হলো শ্রাবণ মাস। এবার যদি কেউ কোনো কারণবশত সেই শ্রাবণ মাসে পুজো করতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু সেই ব্যক্তি অগ্রহায়ণ মাসেও কিন্তু 16 সোমবার শুরু করতে পারেন। বন্ধুরা, অগ্রহায়ণ মাসের দ্বিতীয় সোমবারে ভোলে বাবাকে সন্তুষ্ট করবার জন্য বাবার সামনে নিবেদন করুন প্রথমেই অক্ষত চাল। অক্ষত চাল আমাদের সনাতন ধর্মে বিশেষ মাহাত্ম্য পেয়েছে। জ্যোতিষীরা বলে থাকেন, যাদের আর্থিক সমস্যা সারা জীবন লেগেই থাকে, তাদের এই আর্থিক সমস্যা থেকে সমাধানের জন্য ভগবান শিবকে চাল অর্পণ করা উচিত। আর এই চালটি যদি অক্ষত হয় তাহলে সব থেকে ভালো, কারণ ভগবান শিব অক্ষত চালই গ্রহণ করেন। এর ফলে আর্থিক সংকট থেকে মুক্তি পাওয়া যায়। আচ্ছা, আপনার জীবনে কি খারাপ সময় চলছে? খারাপ সময় যদি চলতে থাকে, তাহলে প্রত্যেক সোমবার ভগবান শিবের উদ্দেশ্যে আপনি জপ মন্ত্র করুন। দেখুন বন্ধুরা, খারাপ সময় কার না জীবনে আসে। প্রত্যেকটি মানুষের জীবনে ভালোর সাথে সাথে কিন্তু খারাপ সময় বয়েই চলে, কিন্তু কারো জীবনে সেটি বেশি, কারো জীবনে কম। যাদের জীবনে ভয়ঙ্কর খারাপ সময় চলছে, তারা তো ভগবান শিবের নাম করতেই পারেন। অগ্রহায়ণ মাসের সোমবারে ভগবান শিবকে জপ অর্পণ করুন, আর সেটি তখন থেকে 16 সোমবার পর্যন্ত করতে থাকুন। আপনার জীবনের খারাপ সময় কেটে যাবে ভোলে বাবার আশীর্বাদে। মধু দিয়ে ভগবান শিবকে অভিষেক করানোর কথা বলা হয়েছে। শাস্ত্রে বলা হয়েছে, পরিবারে যদি কারো শারীরিক অসুস্থতা লেগেই থাকে আর কিছুতেই সেইটি কমছে না, তার দরুন প্রচুর টাকা আপনারা ওষুধের পেছনে খরচ করছেন, আর যদি আপনি এই উপায়টি করেন, মানে মধুর কথা যেটি বললাম, তাহলে আপনি কিন্তু অনেকাংশে লাভবান হতে পারেন। বন্ধুরা, আপনারা কিন্তু আখের রস দিয়েও ভগবান শিবকে অভিষেক করাতে পারেন। পারিবারিক ছোটোখাটো অশান্তি, সংকট, এই সমস্ত দিক থেকে রক্ষা পাওয়ার জন্য অনেকেই কিন্তু এই আখের রসের উপায়টি অবলম্বন করে থাকেন। এবারে যে জিনিসটির কথা বলবো, ভগবান শিবকে অভিষেক করানোর কথা, সেটি তো আমরা সকলেই জানি। হ্যাঁ, গরুর দুধ দিয়ে ভগবান শিবকে অভিষেক করান। এটি খুব গুরুত্বপূর্ণ একটি উপায়। তবে এ কথাটি মাথায় রাখবেন, এটা বলার কিছুই নয়, কারণ আমরা হিন্দু সনাতন ধর্মের মানুষেরা এই কথাটি তো প্রত্যেকেই জানি যে জাল দেওয়া দুধ দিয়ে কিন্তু এই সমস্ত কাজ করা যাবে না, কাঁচা দুধের ব্যবহার হবে। বন্ধুরা, আর্থিক সমৃদ্ধি ঘটাতে এবং আর্থিক সমস্ত খারাপ দিক থেকে মুক্তি পেতে এই উপায়টি যথেষ্ট গুরুত্বপূর্ণ। আরও একটি জিনিস ভগবান শিবের ভীষণ প্রিয়, সেটি কি জানেন তো বন্ধুরা? একদম ঠিক ধরেছেন, সেটি হলো গঙ্গা জল। গঙ্গা জল দিয়ে ভগবান শিবের অভিষেক করুন, আর এই গঙ্গা জল দিয়ে অভিষেকটি প্রত্যেক সোমবার আপনি যখন পুজো করবেন তখন কিন্তু করাবেন। গঙ্গা জলে ভগবান শিব সব থেকে বেশি প্রসন্ন হন। নিষ্ঠা ভরে পুজো করুন এবং এই নিয়মগুলো পালন করুন। আপনার জীবনের সমস্ত সংকট দূর হবে ভগবান শিবের কৃপায়।
আচ্ছা বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো? ভিডিওটি শেষ করার আগে একটি কথা বলি। আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন আর আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর পাশে রাখা বেল আইকনটাকে ক্লিক করে দেবেন। যখন যখন আমি ভিডিও ছাড়বো আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে চলুন, আজকের পর্বটি এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে অন্য একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।